ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদেরকে দেখো আমি কিছু কোশ্চেন ডিসকাস করবো আজকে, ঠিক আছে? দেখো তোমাদের বলছি আমাদের যে পিএসসি এক্সাম হলো, ঠিক আছে, সেই এক্সামে কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো দেখো আমি তোমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, সেশনগুলো আছে সেখানে কিন্তু দিয়েছি। যেমন ধরো ঘড়ির কোশ্চেনগুলো, ঠিক আছে, যে সেটা নিয়ে আমি একটা কিছু ডিসকাস করবো। সেটা যেমন এক্সামে ছিল যে 9:15, ঠিক আছে, 9:15 কত ডিগ্রি, ঠিক আছে, 9:15 কত ডিগ্রি। তা 9:15 দেখো একটা স্ট্রেট লাইন মানে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। কিন্তু কোশ্চেনটা আমার হলো আমরা যে ফর্মুলাটা ইউজ করছিলাম সেটা হচ্ছে 9 × 30 মাইনাস এই যে 15 × 11/2। এটা করলে দেখো অ্যান্সার আসবে না, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এই জিনিসটার ক্ষেত্রে কিছু কিছু জিনিসগুলো সেগুলো তোমাদের মনে রাখতে হবে। সে কিছু কিছু শর্টকাট ফর্ম কিন্তু কাজে লাগবে না। সেগুলো তোমাদের স্ট্রেট লাইন কি হয় 180 ডিগ্রি হয়, হ্যাঁ, একটা পারপেন্ডিকুলার কি হয় 90 ডিগ্রি হয়, সেগুলো কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। ওকে, যেমন 9:15 আছে, 9:30 আছে, এগুলো দেখেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। 9:30 90 ডিগ্রি, 9 AM 90 ডিগ্রি, 9 PM 90 ডিগ্রি। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আর আরেকটা আমি তোমাদের বলেছিলাম, দেখো পিএসসি এর মিসেলেনিয়াস এক্সামে দেখো যেমন তোমাদের কোশ্চেন গুলো যেমন দেখিয়েছিলাম যে n নাম্বার অ্যাডিশন, ঠিক আছে, মানে 1+2+3+4 ডট ডট করে n, মানে 100 পর্যন্ত নাম্বারে টোটাল মানে টোটাল স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা কত, সাম কত, এটা চেয়েছে কোশ্চেন। তো এটা কি ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম যে 1+2+3+ করে যদি n পর্যন্ত যায়, n নাম্বারের ফর্মুলা কি না n ইন্টু n+1/2 বলেছিলাম। তাহলে n ইন্টু n+1/2, তার মানে তোমার হচ্ছে এখানে 100টা n, এটা হচ্ছে n, ঠিক আছে। তাহলে n, তাহলে 100 ইন্টু 100+1/2 ফর্মুলা, তাহলে 50, তাহলে 50 ইন্টু 101। 101 এর এই ধরনের নাম্বার গুলো মাল্টিপ্লিকেশন আছে, এটার সাথে মাল্টিপ্লাই করে এটার সাথে মাল্টিপ্লাই করে মাঝে 0 লিখে দেবো। তাহলে 50 আর 50, ব্যাস হয়ে গেল answer, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে 50-50। নেক্সট নেক্সট কোশ্চেন কি আসবে দেখো, আর একটা বলি। তাহলে এই ধরনের কোশ্চেন আমি তোমাদের যেমন আগে যেমন বলেছি, কারণ এই ফর্মুলাটাও তাহলে এই ধরনের ফর্মুলাগুলো আমরা ইউজ করব, যে 1² + 2² + 3² ডট ডট করে n² পর্যন্ত, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করব। সেটা কি 1/6 n ইন্টু n+1 ইন্টু 2n+1, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আমি যদি এখন দেখি 1² + 2² + 3² ডট ডট করে, হ্যাঁ, তো এটা যদি তোমার আমি n² পর্যন্ত নিই বা 10² পর্যন্ত নিলাম, ঠিক আছে, মানে 1 to 10 খালি চেঞ্জ, তা 1 to 10, তা আমি যদি নিই তাহলে অ্যাডিশনটা কি হবে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, n টা হচ্ছে তাহলে 10, এখানে n হচ্ছে 10, তাহলে n, তাহলে 1/6 n হচ্ছে 10, মানে 10 ইন্টু n+1, মানে 10+1 ইন্টু 2 ইন্টু 20+1, এটা ফর্মুলা। তাহলে 10 ইন্টু 11 ইন্টু 21/6, তাহলে 3 to 6, 5 to 10, 3 7 21, তার মানে কথা হচ্ছে 77 ইন্টু 5, মানে 5 7 35, 5 + 5 385 হচ্ছে অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ কিন্তু থাকবে।
আর এভাবে দিতে পারে, যেমন একটা পিএসসির একটা কোশ্চেন ছিল, সেটা তোমাদের সলভ করেছিলাম যে এইটা দেওয়া আছে, দিয়ে এটাকে কি করলে না 2 মানে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, হ্যাঁ, করে 20 স্কোয়ার, তো এটাকে 2 কমন নিলে পেয়ে যাবো 2 ইন্টু 385 পেয়ে যাবো অ্যান্সার। তাহলে 0 7 আর 7 7 7 এটা অ্যান্সার পেয়ে যাবো। নেক্সট যেটা বলতে চাইছি তোমাদের হচ্ছে, নেক্সট বলতে চাইছি যে এই ফর্মুলাটা আর একটা ধরো নিলাম, এটা হচ্ছে কিউবের ফর্মুলা, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট করে n কিউব। এটা ফর্মুলা কি বলেছিলাম, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল কিউব। তার মানে এখানে বসালাম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট করে 10 কিউব। তাহলে এটা কি ফর্মুলা হবে, 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2 তার হোল কিউব, সরি এটা হোল স্কয়ার, হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে 5 ইন্টু 11, মানে 55 হচ্ছে 55 তার কিউব, 55 কিউব 55 কিউব মাল্টিপ্লাই করলে যা আসবে সেটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে দেখো তোমাদের একদিন আমি একটু শিখিয়েছিলাম যে 1 প্লাস এরকম ধরনের ম্যাথ থাকতে পারে, 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 বাই 5, এটা অ্যান্সার কি, ঠিক আছে। এটা কটা আছে, 1 2 3 4, এটাকে মনে রাখবে। তাহলে 2 প্রথমে লিখবো 2, তারপরে লিখবো 5, তাহলে কি লিখবো 1 2 3 4, ঠিক আছে। এটা হচ্ছে কি 5, এটার সঙ্গে এটা অ্যাড করব 5 প্লাস 2 7, এটার সঙ্গে এটা অ্যাড করব 7 প্লাস 5 কত হচ্ছে 12, ঠিক আছে। আর এটার সঙ্গে এটা অ্যাড করব 12 প্লাস 7 9, 19 এর সঙ্গে এটা অ্যাড করব 19 প্লাস 12 কত হচ্ছে 19 প্লাস 12 31, ঠিক আছে। তাহলে এটা কি বলতে পারবো না, এইটা বাই এটা বাই এটা, মানে 31 বাই 90, ঠিক আছে, 31 বাই 90। তাহলে আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে। তো 31 বাই 19 বলতে পারবো। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি এটা ধরো নরমালি যদি এটা কনসেপ্টে দেখে নাও, তাহলে এখানে কি আসছে 1 প্লাস, প্রথমে এটা থাকবে 1 প্লাস, এটা 1 প্লাস 1 বাই 1 প্লাস, এইটা আগে অ্যাড করব, তার মানে কি হচ্ছে 5 প্লাস 2 5 প্লাস 2 7, তাহলে এই হয়ে যাবে 5 বাই 7। আবার এটা অ্যাড করতে হবে 1 প্লাস 1 প্লাস 1 বাই, এটা কি হয়ে যাবে 7 প্লাস 12, তাহলে 7 টা উপরে চলে যাবে 7 বাই 12, ঠিক আছে। আবার অ্যাড করব 1 প্লাস এটা তোমার হচ্ছে 19, 19 টা নিচে থাকবে 12 বাই 19 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 19 টু 19 প্লাস 12 31, তাহলে 31 বাই 90, তার অ্যান্সার কি হয়ে গেল 31 বাই 19। বলো এইটা বাই এটা 31 বাই 19, বুঝতে পেরেছো। আমি এখান থেকে এটা বলে দিতে পারবো এটা 31 বাই 90, ঠিক আছে।